কখনো ইসরাত জাহান, কখনো আনিকা, কখনো আশিকা, কখনো তৃষা, কখনো বা তাসনিম সরকার। এক নারীরই বহুরূপ নাম। সাবেক স্বামী কারারক্ষী হলেও তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। এক নারীরই যখন এত নাম, তখন মিষ্টি কথার ঝুলি দিয়ে খুব সহজেই মানুষকে ফাঁদে ফেলে বোকা বানান। ম্যাডাম এদিকে। এই নারীর বিরুদ্ধে শুধু দিনাজপুর নয়, ঢাকা সহ জেলার বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগ ও মামলাও রয়েছে বেশ কয়েকটি। এর আগেই 2023 সালে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করে প্রতারণা করেন। এ সময় বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে একটি প্রতারণা মামলা করা হয়। পরে 23 জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন। প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ডিসি অফিসে চাকরি দেওয়ার নাম করে ঘুঘুডাঙ্গা এলাকার আলামিনের কাছ থেকে 1.5 লাখ টাকা হাতিয়ে নেন ইসরাত জাহান। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি থানায় আরও একটি প্রতারণার মামলা আছে। বিভিন্ন সময় নাম পরিচয় পরিবর্তন করে প্রতারণা করে থাকেন ওই নারী। তিনি আলামিন সহ আরও বেশ কয়েকজনের কাছ থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে 8,35,000 টাকা হাতিয়ে নিয়েছেন। শাহাদাত হোসেনের মাধ্যমে ইসরাত জাহানের সাথে আলামিনের পরিচয় হয়। বিভিন্ন উৎসের মাধ্যমে আলামিন জানতে পারে তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট। টাকা ফেরত চাইতে গেলে গড়িমসি করেন ইসরাত ও শাহাদাত। 19 জুন বুধবার বিকেলে ইসরাতকে শাহাদাতের বাসায় দেখতে পেয়ে জরুরি সেবা 999-এ কল দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইসরাত জাহান ওরফে আনিকা তাসনিম সরকার শাহজাহান আলী সরকারের মেয়ে, আর শাহাদাত হোসেন সদর উপজেলার 6 নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া এলাকার তারিকুল ইসলামের ছেলে। বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।